একটু দিকে এখন পূর্ব প্রান্তে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি, আপনারা সবাই রিপন বণিক সম্মানিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং লালছড়ার আমাদের কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে যেন সুশৃঙ্খল ভাবে আপনারা প্রসাদ প্রাঙ্গণে এগুলি এই চারাগুলি আজকে খোয়াই জেলার যে জেলা কার্যালয় তার শুভ উদ্বোধন হলো। আমরা আজকে খুব সৌভাগ্যবান আজকে ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার একটা স্থায়ী অফিস আমরা সেটা আজকে উদ্বোধন করতে পেরেছি। আর সবচেয়ে আর সৌভাগ্যবান এই কারণে, কারণ এই ভবনটি আমরা প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীজির নামে সেটা উৎসর্গ করা হয়েছে। আমরা এই ভবনটিকে নাম রেখেছি অটল ভবন। তো ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে আমরা শুধু 5 বছরের জন্য নয়, আগামী দিনেও মানুষের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে এবং আগামী 2023-এও ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা হবে। এই কমিউনিস্টরা লাশের রাজনীতির উপর বিশ্বাস করে। ঠিক গতকালকে সেই লাশের রাজনীতি তারা চরিলামে সেটা সংগঠিত করে সেটা দেখিয়েছে। আরে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি, এই কোন ধরনের রাজনীতি? এই কোন ধরনের মর্মান্তিক যে কোনো মৃত্যু মানুষের কাছে সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর তারা এই সিপিএমরা ওই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এত দুর্বল ভাবলে চলবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সৈনিকরা তৈরি আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে বন্ধুগণ।